হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ফাংশন চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক শিখব। সেটা হচ্ছে ইনভার্স ফাংশন বের করা শিখব। ইনভার্স ফাংশন, ইনভার্স কথাটার অর্থ কি? ইনভার্স কথাটার অর্থ হচ্ছে উল্টা, রিভার্স। ঠিক আছে, রিভার্স ওয়ার্ডটার সাথে আমরা অনেক বেশি ইউজ টু। আচ্ছা, এই ইনভার্স ফাংশন বের করার জন্য ফার্স্টে হচ্ছে আমরা জেনারেল লিস্টেড ওয়েতে যদি দেওয়া থাকে তাহলে কি হয়, যে সাপোজ আমাদের কাছে এরকম একটা ফাংশন দেওয়া আছে এবিসি এক্স ওয়াই জেড। ঠিক আছে, এখানে এ হচ্ছে এক্স এর সাথে অ্যাসোসিয়েটেড, বি জেড এর সাথে, সি ওয়াই এর সাথে। ঠিক আছে, তো এই একটা ফাংশন, সাপোজ এটা এফ ফাংশন, এর যদি আমরা ইনভার্স বের করতে চাই, এফ ইনভার্স, তাহলে কি হবে জিনিসটা? তাহলে এক্স ওয়াই জেড এটা হলো, আর এই পাশে আমাদের এ বি সি। এইখানে কি ছিল? এইখানে এ ছিল এক্স এর সাথে অ্যাসোসিয়েটেড। এখন জিনিসটা উল্টে যাবে, এখন হচ্ছে এক্স এ এর সাথে অ্যাসোসিয়েটেড। এইখানে কি ছিল? এইখানে ছিল হচ্ছে বি জেড এর সাথে অ্যাসোসিয়েটেড। এইখানে হবে জেড বি এর সাথে। এখানে ছিল সি ওয়াই এর সাথে, এখানে হবে ওয়াই সি এর সাথে। তাহলে একটা জিনিস জাস্ট চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে অ্যারো সাইনটা। আমরা যদি ভালো করে খেয়াল করি, অ্যারো সাইনটা এ থেকে এক্স এর দিকে ছিল, এখন এক্স থেকে এ এর দিকে। তো এই ইনভার্স ফাংশনটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, কোনভাবে? আমরা এবিসি এই পাশেই রাখবো, এক্স ওয়াই জেডটাও সেম জায়গায় রাখবো, জাস্ট হচ্ছে অ্যারো সাইনটা ঘুরাই দিব। এইটাও কিন্তু এফ ইনভার্স, এইটা যেই কথা এইটার একই কথা। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেলি ইনভার্স, কিন্তু আমাদের এক্সামে থাকবে সাধারণত ফাংশন আকারে। তো ফাংশন আকারে যখন থাকবে তখন আমরা কিভাবে ইনভার্স বের করব, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। সাপোজ আমাদের কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x প্লাস 2 5x মাইনাস 7। আমাদেরকে যদি বলে এই ফাংশনটার ইনভার্স বের করতে, তাহলে কোন প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করব? তো আমরা একটা প্রসিডিউর এখন অ্যাপ্লাই করব, সেটা এইটা একটু মনোযোগ দিয়ে দেখলেই পুরো আমরা যত রকমের ইনভার্স ফাংশন আছে সব ইনভার্স ফাংশন বের করা শিখে যাব। তো ফার্স্ট কাজ কি লিখবো আমরা, লেট ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের ফাংশনটা 3x প্লাস 2 ডিভাইডেড বাই 5x মাইনাস 7। আচ্ছা, এইখানে একটা ইকুয়েশন আছে, মানে তিনটা জিনিস ইকুয়াল দেওয়া আছে। সাপোজ এরকম দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। তো এরকম যদি কোনো সম্পর্ক দেওয়া থাকে, আমি চাইলে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু বি, আমি চাইলে লিখতে পারি বি ইজ ইকুয়াল টু সি, আমি চাইলে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু সি। তো এরকম অনেক কিছুই লেখা যায়। ঠিক আছে, যেমন তেমনভাবে আমরা তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস ইকুয়াল লিখতেই পারি। সো আমি যদি ফার্স্টে লিখি যে এরা দুজন সমান, আমি লিখলাম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। দেন এটা সলভ করে আমি কী পাবো? এক্স ইকুয়াল টু, এফটা এই পাশে চলে আসলে ইনভার্স হয়ে যাবে, আর থাকে হচ্ছে ওয়াই। এটা আমরা পাইলাম এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। দেন নেক্সটে আমি লিখতে পারি না ওয়াই ইজ ইকুয়াল টু, এইটা লেখা তো যায়, কারণ সবাই যেহেতু ইকুয়াল, তিনজন ইকুয়াল, সো অবভিয়াসলি লেখা যায়। এবার আমি লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশনটা 3x প্লাস 2 ডিভাইডেড বাই 5x মাইনাস 7। এখন এইখানে আমার একটা কাজ, এইখানে আমাকে এক্সকে ইভালুয়েট করা লাগবে। ঠিক আছে, মানে এক্স এর ভ্যালু বের করা লাগবে, এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করব। তো এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে কী করা লাগবে? আমরা ফার্স্টে ক্রস মাল্টিপ্লিকেশন করব, ওয়াই এর সাথে এটাকে মাল্টিপ্লাই করব 5xy মাইনাস 7y, আর ওয়াই নিচে একটা 1 আছে, সো এটার সাথে 1 মাল্টিপ্লাই করলে আমার যা আছে তাই থাকে। আমি যেহেতু এক্সকে ইভালুয়েট করব, সো আমি এক্সগুলোকে লেফট সাইডে নিয়ে আসবো। 3x ইজ ইকুয়াল টু 7y, এটাকে বেশি নিয়ে গেলে হয় 2 প্লাস 7y। ওকে, আমি এখান থেকে এখন এক্স যদি কমন নেই, তাহলে আমার কি থাকে? এক্স কমন নিলে আমার থাকে হচ্ছে 5y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 7y প্লাস 2। একটু পাল্টায় লিখলাম সামনে পিছনে। এইবার আমি যদি এক্স ইকুয়াল টু লিখতে চাই, তাহলে আমি কি করব? এই পাশে থাকে 7y প্লাস 2, এখানে এক্স এর সাথে এই টার্মটা এক্স এর সাথে মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, এই পাশে আসলে অবভিয়াসলি সেটা ডিভাইড হয়ে যাবে। তাহলে আমি এক্স এর ভ্যালু পাইলাম 7y প্লাস 2 5y মাইনাস 3। আচ্ছা, এক্স ইকুয়াল টু আমি কি বের করছিলাম? আমি বের করছিলাম এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। আমি জাস্ট এখানে এক্স এর জায়গায় এফ ইনভার্স ওয়াই বসাই দেব। তাহলে আমার এফ ইনভার্স ওয়াই সমান আসলো কি?
ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই 5y মাইনাস 3। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের মেইন ফাংশনটা ছিল হচ্ছে একটা এক্স এর ফাংশন, এটা হচ্ছে এক্স এর ফাংশন, তাই না? সো আমরা যেহেতু আমরা ইনভার্স বের করবো, অবভিয়াসলি আমাদের ইনভার্সটা হইতে হবে এক্স এর। আর আমরা যদি একটু খেয়াল করি আমাদের ফাংশনটা কিসের, ওয়াই এর ফাংশন হয়ে গেছে। তো আমি জাস্ট ওয়াইটাকে এক্স দিয়ে রিপ্লেস করব। আমি এটা কোন সিস্টেমে রিপ্লেস করব? দেখো আমরা সাধারণত আমরা অনেক সময় এরকম ম্যাথ করি যে আমাদের দেওয়া থাকে এফ অফ এক্স সমান 2x স্কোয়ার প্লাস 3, আমাদের যদি বলে এফ অফ 2 সমান কত, তখন আমরা কি করি, জাস্ট যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা 2 বসাই দিই। সাপোজ মনে করো এখানে কি আছে, এক্স স্কোয়ার, আমি বসাই দিলাম 2 স্কোয়ার প্লাস 3, এভাবে কিন্তু আমরা ভ্যালু বের করি। সো আমি এখন এই কাজটাই করব, আমি জাস্ট এইখানে এই ফাংশনটাতে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এক্স বসাই দিব, মানে এফ ইনভার্স ওয়াই যেখানে যেখানে আছে আমি সেখানে এক্স বসাই দিব। আছে কি 7y, আমি বসাবো 7x প্লাস 2। নিচে আছে কি 5y, আমি বসাই দেবো 5x মাইনাস 3। এইটাই হয়ে গেছে, এখানে আমি এক্স বসাইতে ভুলে গেছি, এইখানে এক্স হবে। তো এইটাই হচ্ছে আমাদের এই যে এই ফাংশনটা, তার ইনভার্স ফাংশন। বুঝা গেছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে।